আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনার সকলে ওয়ালাইকুম ভালো আছেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। গত সবক পড়েছিলাম সবক নাম্বার 15। সবক নাম্বার 15। আজকের আমরা পড়ব সবক নাম্বার 16। সবক নাম্বার 16 কি আছে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। সবক নাম্বার 16তে কি আছে? সবক নাম্বার 16 ইকফা। আমরা যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছিলাম, তার মধ্য থেকে আমরা পড়েছিলাম ইজহার। ইজহার কাকে বলে? তানবিন আর নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে কোনো একটি যদি আসে, তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়ে। আজকের আমরা পড়ব তানবিন আর নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফা কাকে বলে? আমরা ওখানে পড়েছিলাম তানবিন আর নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে কোনো একটি আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। আজকের পড়ব ইকফার 15টি হরফ। ওখানে হরফে হালকির 6টি হরফ ছিল, আজকের ইকফার 15টি হরফ আছে। প্রথমত এই 15টি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। প্রথমত এই 15টি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، فاء، قاف، কাফ। এই যে 15টি হরফ আছে, এই 15টি হরফ আমাদেরকে মুখস্থ রাখলে ফায়দা কি আছে? যখন তানবিন আর নুন সাকিনের পরে এই 15টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসবে, সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসবে এটি ইকফার। তানবিন আর নুন সাকিনের পরে এই 15টি হরফের মধ্যে থেকে যদি কোনো একটি হরফ আসে, তাহলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে। ওখানে তো পড়েছিলাম আমরা হরফে হালকির হরফ এলে গুণনা হবে না, কিন্তু এখানে ইকফার 15টি হরফ যে আছে, এই 15টি হরফ এলে একালিপ পরিমাণ গুণনা হয়। আরবি হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি। তার মধ্যে আমরা 6টি হরফ পড়েছি ইকফার, এই হরফে হালকি। 6টি হরফ পড়েছি হরফে হালকি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফ হলো হরফে হালকি। আর এখানে আজকের আমরা পড়ছি কি 15টি হরফ ইকফার হরফ। তাহলে হরফে হালকির 29টির মধ্যে যদি 6টি পড়া হয়ে যায়, হরফে হালকি হয়, তাহলে বাকি থাকে আর 23টি। 23টির মধ্যে 15টি চলে এসেছে। 23টির মধ্যে 15টি আজকের পড়ছি এখানে। তাহলে বাকি থাকছে 8টি হরফ। 8টি হরফ আবার পরে আসছে। এই 15টি হরফ আমাদেরকে প্রথমত মুখস্থ করে নিতে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ত, জ, ফা, কফ, কাফ।
এই কয়টি হরফ আমাদেরকে খেয়ালে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। স্মরণে রাখলে কি হবে, তানবিন আর নুন সাকিনের পরে যখনই এই হরফগুলি আসবে আমাদের জেহেনে সঙ্গে সঙ্গে চলে আসবে কি, যে তানবিন আর নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ যদি আসে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। স্ক্রিনে হাত মারার পরে দেখবেন বাম দিকে জি একটা মাইক্রোফোন অডিও ওখানে হাত মারার পরে দেখবেন লাল এখানে আছে এই নুন সাকিন এসেছে, এর মধ্যে থেকে তা এসেছে। দেখেন নুন সাকিনের পরে পরে তা এসেছে, এখানে তা আছে। এই তাটি হরফে ইকফার হরফ, তাই এই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে এখানে নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে জাল এসেছে। এখানে দেখেন জাল। ইকফার 15টি হরফের মধ্যে থেকে একটি হরফ জাল, তাই এই নুন সাকিনকে গুণনা করে কেমন আন জিরো গুন্না আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুন্না। আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুন্না। এখানে দেখেন দুজাবার তানবিন এসেছে, আমরা পড়েছি দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, তাই এখানে মিমের উপরে দুজাবার এটাকে তানবিন বলে। আর তানবিনের পরে পরে কাফ এসেছে, দেখেন কাফ আলিফ, এখানে দেখেন কাফ আছে কাফ। তাই এই তানবিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে কেমন কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা। জি রবি মঙ্গল আপনি মিউট করবেন ভাই, আব্দুর রহমান ভাইজান মিউট করবেন। মঙ্গল জি ভাই। জি আন মুন আলিফের উপরে যাওয়ার এসেছে, এটি যাওয়ারটি হামজা হলো হবে হারাকাত। আমার শোনা ভাই। হামজার উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, টান দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে তা এসেছে, হুরুফে হুরুফে ইকফা মিম এসেছে, নুন সাকিন একালিফ নুন পরিমাণ সাকিনের পরে তা এসেছে, এটি হরফে ইকফার হরফ। হরফে ইকফার হরফের মধ্য থেকে একটি হরফ তা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হরফে ইকফার হরফে ইকফার বলেন হুরুফে ইকফা 15টি হরফের মধ্য থেকে তা এসেছে, 15টি হুরুফের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। যেমন আর আনতা যেমন আন তা মুনজিরু, মুনজিরু, মিমের মিমের উপরে পেশ উপরে আছে। পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে দিয়ে তাড়াতাড়ি। নুন সাকিনের পরে যা এসেছে, নুন সাকিনের পরে
গ্রুপে হরফে ইকফা গ্রুপে ইকফার জাল এসেছে, সেজন্য নুন 15টি সাকিনকে হরফের মধ্য থেকে 15টি 15টি হরফের মধ্য থেকে জাল এসেছে। 15টি হুরুফের মধ্যে জাল এসেছে, সেজন্য নুন সাকিনকে একাধিক পরিমাণ গুণা করে পড়তে হয়। রয়ের উপর জালের নিচে জের এসেছে, যেটি হলো পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাতে পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আন্তা মুনদির। জি। আব্দুল আজিজ লস্কর ভাইজানকে জি। কিরামান কাতিবিনা। এখানে কিরা হবে না, কির। আমরা পড়েছি রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রটিকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। জি। যেমন কির মান 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 বলে কাতিবিন। ছেড়ে দেবেন না, মান বলে ছেড়ে দেবেন না। মান। এখানে দেখেন তানবিনের পরে হরফে ইকফা 15টি হরফের মধ্য থেকে কাফ এসেছে, তাই জি। তানবিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিনা। ইজরা করো। কাপের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, আলিফের ডান দিকে যাবার আলিফের আছে। ডান দিকে জাবার আছে, এটা আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ আছে, দুজাবার দুপেশ দুজাবার দুজাবার আছে, দুজাবার আছে, দুজাবার তানমিন বলা হয়, বা নুন সাকিনের দুটি একই আওয়াজ। এখানে ইজরা এরকম হবে না, এখানে কি হবে, মিমের উপরে দুজাবার, একে তানবিন বলে। তানবিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে কাফ এসেছে, তাই তানবিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। পূর্ণ করে পড়তে হবে। বলেন। তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাপের উপরে জবর আছে, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, ইয়া হারাকাত। সাকিনের ডান দিকে জের আছে। ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে। ডান দিকে জের, তাই একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হয় তো ইয়ালি জাবার থাকলে হবে, ইয়ালি। কিন্তু জের জি থাকলে জি। তো ইয়া মাদ্দা একালিক টান দিয়ে পড়তে জি। হবে। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কিরামান কিরা নয়, কির কিরমান কাতিবিনা। এখানে ছাড়বেন না, এখানে ছাড়লে গুন্নাটা হবে না, এখানে ছাড়লে গুন্নাটা হবে না, এখানে জুড়ে গুণনা পড়বে।
কিরামান মান কাতিবিনা। কিরামান কাতিবিনা। জামিরুল ইসলাম ভাইজান মিউট করবেন। tapes kun tapes tu kuntu কুনতু ta- তাপিস্তু, কুনতু kuntu tapes tu kuntu raj warra kuntu ra bad ban kuntu raban কুনতু তুরাবান। kuntu turaban Kap- ইজদা। কাপের উপর এসে হাঁটা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন নুন সাকিনের পরে নুন হরফে সাকিনের ডান ইকফার দিয়ে 15টি হরফের তায়ের পরে উপর হরফে পরে হরফ নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্য থেকে তা উন্নতি এসেছে, হুরুফের ভিতরে তা এসেছে তাই এটি তাই নুন সাকিনকে নাকে তুলে একালিপ গুণা করে পড়তে হয় আবার তাই এসেছে তায়ের উপর পেশ এসেছে তায়ের হুরুফে উপরে ইকফার পেশ আছে, পেশটি হলো হারাকাত। হলো হারাকাত হারাকাতকে টান তাড়াতাড়ি না পড়তে হয় দিয়ে টান দিয়ে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। রয় র আবার দেখেন, রয়ের উপরে আবার যাবার কি আবার তা আছে, আলিফে টান দিবে আবার তা আছে, দুটি তা পর পর আছে। জি এটি তায়ের ওই উপরে ইকফার পেশ। 15টি বলতে হবে একালিপ গুণা করে পড়তে হবে এখানে তো পড়লাম ইকফার 15টি হরফের মধ্য থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তায়ের উপরে জি পেশ এটি আছে, আবার পেশটি পড়তে হবে হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। এখানে তায়ের ইজরা তো আলাদা করলাম, এখানেও তায়ের ইজরা একই ক্ষেত্রে। এটা তো একই বলতে হবে নুন যে সাকিনের পরে একালিপ তা পরিমাণ আসার গুণা করে কারণে একালিপ বলেছি পড়তে হবে 15টি হরফের মধ্য থেকে তা এসেছে। জি এখানে তো তায়ের ইজরা করতে হবে না? জি বলেন। এটিকে আলিফ মাদ্দা বলতে হবে না রোয়া যাবার বলতে আলিফ হবে মাদ্দা তো বলতে হবে, আলিফের ডান দিকে যাবার আছে, তাই তো আলিফ জি মাদ্দা অবশ্যই। আলিফের ডান দিকে যাবার আছে এটিকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় বায়ের উপরে দু যাবার এসেছে দু যাবার তানবিন তানবিন করে আলিফ মাদ্দা সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তানবিন তো টান দিয়ে পড়া হয় না, তানবিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, বা তানবিন আর নুন নরম সাকিনের আওয়াজে তানবিন আওয়াজ করতে হবে একই রকম। তানবিন জি তানবিন আর নুন সাকিনের আওয়াজ এক হবে যেমন কুনতু তুরাবান। তুরাবান মাইনুল ইসলাম ভাইজান মিউট করুন। কাতিমান কাতিমান ইয়াতিমান ইয়াত খাও কাতিমান জি
ইজরা করে। ইহার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। তাই ইয়া সাকিনের ডান ইয়া দিকে কি জের ইয়া আছে। থাকলে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা পরে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর মিমের উপর দু জবর আছে, জবরটি হলো তানবিন, তানবিনের পরে হক জি, এসছে। ইফার কফ নয়, ফা, ইফার ফা। কোনটির উপর তানবিনের পরে ইফার হরফে কোনটির ইফার মধ্যে ফাই 15টি এসছে, হরফের মধ্যে থেকে। জি, মধ্যে ফাই এসেছে, তাই একে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। ফাইয়ের উপর খাড়া জবর আছে, খাড়া ফায়ের জবরটি উপরে জাবার আছে, খাড়া জাবার নয়। ফায়ের উপরে ফাইয়ের জাবার উপর আছে। ফাইয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়ার উপর খাড়া জবর আছে, খাড়া জবর আছে, এটা হচ্ছে আলিফ মদ্দার সমান, ওকে, এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়তে হয়। যেমন কি মান খাওয়া, এখানে একটি খাড়া জাবারের ইজরা ছেড়ে গেছে। হামজার উপরে খাড়া জাবার আছে। হামজার উপর খাড়া জবর আছে, এটা হচ্ছে আলিফ মদ্দার সমান। যেমন যেমন ইয়াতীমান, আতিমান ফাও, ফাও, ফাআও, ফাও, আতিমান ফাও, ফাআও, ফাআও। ফাও, ফাও। কিবরিয়া মোল্লা ভাইজান বলেন। আসছে? জি। মিন দান দান জিম না আপনি একটু জোরে বলেন, আমার আলিফ শোনা ভাই। মিন মিম, দাল জবর দা নুন, মিম, নুন জাবার মান, দাল মান জাবার দা, মান দা, দাল খ জাবার মান খ, দা খ খ জবর খ জাবার খ, মান খ দা খ, জবর মান দ খ মান দা খ, মান দা খ লাম জাবার লা, লাম জবর লা মান দ দাখালা, মান দখলা হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু মান দাখালাহু। মান দখলাহু জি, ইজরা করেন। মিমের ওপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। নুনের ওপরে সাকিন সাকিন এসেছে, সাকিনওয়ালা নুন হরফ। সাকিনের পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে পরে হরফে নুন ইকফার সাকিন 15টি হরফের মধ্য থেকে দাল এসেছে। তাই 15টি নুন হরফের সাকিনকে মধ্যে থেকে, তাই তাই নুন নুন সাকিনকে সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পরিমাণ পড়তে গুণনা হয়। করে পড়তে হয়। জি। দালের উপরে জাবার আছে। দালের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লামের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের ওপরে
পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তাড়াতাড়ি পড়তে হয় না, এখানে দেখেন হায়ের উপরে যেমন উল্টা পেশ, শুনে নেন, হায়ের উপরে উল্টা উল্টা পেশ, পেশ, উল্টা পেশ অ মাদ্দার সমান, উল্টা পেশ অ উল্টা পেশ মাদ্দার সমান, অমাদ্রা সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। যেমন মান যেমন মান দাখালাহু, মান দখলাহু, দখলাহু নয়, মান দাখলাহু, মান দাখলাহু, মান মান দাখ, দাখালাহু, খা নয়, খ, দাখলাহু, খ, খ, দাখ, খ, খ, মান দাখলাহু, লাহু, 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 লাহু। জি রাজু শেখ ভাইজান মিউট। কি হবে? আন সামির সাওয়ান। সাওয়ান নয়, এটা আনসা হবে না, হামজা নুন পেশ উন, সা খাড়া উন যাবার সা, সা উন সামির সাওয়ান। মিন, মিম নুন জের মিন, মির শিন ইয়া যাবার শাই, সার তিন ইয়া শাই, জবর সাই। মিন সাই শাই, হামজা মিন দুজের সাই ইন, হামজা দুজের ইন। হামজা দুজের ইন। উনসা, মিন শাইইন, উন সামির সাউইন। শাইইন, শাইইন, সাই জি ইজরা করেন। হামজার ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিষেধ। নুনের ওপর সাকিন আছে, সাকিন হওয়ার আগে নুন হুরুফ সাকিনের পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে পরে নুন হরফে সাকিনের পরে ইকফার, হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই একে তাই নুন একালিক পরিমাণ সাকিনকে, গুণনা করে তাই নুন সাকিনকে, তা- তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। সায়ের ওপর খাড়া জবর আছে, আহ, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পরে সা এসেছে, হুরুফে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর সা এসেছে, 15টি তাই একে একালিক। হরফে ইকফার বলবেন। হরফে ইকফার আচ্ছা, 15টি হরফের মধ্যে থেকে শিন এসেছে, শিন, হুরুফ হুরুফে 15টি অক্ষরের হুরুফে ইকফার, 15টি অক্ষর হরফে হুরুফে ইকফার, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি সা এসেছে, তাই একে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। সা নয়, এটি শিন, শিন, আচ্ছা, সিন সিন এসেছে, তাই একে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। ইয়া আহ, সাকিনের ডান দিকে যাবার আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে ইয়ালিনকে নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে নরম হবে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দুই জের আছে, একে তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের পড়া একই রকম। যেমন যেমন ও, উনসাও উনসা, উনসা মির সাও আন শাইইন, সাও ইন শাই, শাই, সাই ইন উনসা মির সাও সাই ইন। জি এমডি শাহ আলী ভাইজান, শেখ শাহ আলী। জি হুজুর।
من من راجعتنا من من আলিফ জাবার من না, من ألف زبرنا راد تسكون من را জাবার রন না, রন। تا জাল আলিফ জাবার জা, না, রন জা। তা জাবার تا তা, না, জা তা। নাজান্তা ইজরা নু করেন। আলিফের ডান দিকে যাবার নু আছে, আলিফের ডান দিকে জবর আছে, জবরটা হলো হারাকাত। আলিফ হারাকাতের মাদ্দা, পরে আলিফ মাদ্দা। আলিফ আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ টান দিয়ে পড়া হয়। র রয়ের ডান দিকে র দিকে বাড়ান 15টা রয়ের উপরে দু জাবার, রয়ের উপরে দুই জবর আছে, ওটা হলো তানবিন রেখে হালকি আওয়াজে পড়তে হয়। এখানে হালকা আওয়াজে পড়তে হয় না। রয়ের উপরে দু জাবার, একে তানবিন বলে। তানবিনের পরে হরফে ইকফার, 15টি হরফের মধ্য থেকে জাল এসেছে। তাই তানবিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নারান জাতা। না জি, লিঙ্কের সময় শেষ হয়ে আসছে। আমি এপাটি পড়ে ইসরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে যারা সবক শুনতে বাকি আছে সবক শুনবে। দেখেন, ফালান তাজিদা। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। নুন সাকিনের পরে হরফে ইকফার, 15টি হরফের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু। ইয়া ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি অলিন। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার, 15টি হরফের মধ্যে থেকে ফা এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। খয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন ইয়াউমা ইউনফাখু মান তাগা। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার, 15টি হরফের মধ্যে থেকে ত এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। তয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গইনের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মান তাগা আন যায়ফি। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার, 15টি হরফের মধ্যে থেকে দাদ এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফাইন নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আন তাইফি।
মান সাকুলাত, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন সায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, যেমন মান সাকুলাত, আনজালনা, আনজালনা। নুনের আলিফ হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মাদ্দা, তাই একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আনজালনা, ইয়ানজুরুনা। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে থেকে জ এসেছে, তাই নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অ মাদ্দা, অ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন। সকল ভাইজান সুন্দরভাবে সামাগিয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।